আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। সেটা হচ্ছে আমরা অনেক সময় একটা কাজ অনেক মোটিভেটেড হয়ে স্টার্ট করি। তারপরে হচ্ছে কিছুদিন পরে ওই মোটিভেশনটা আর থাকে না। তো এই কাজগুলা কিভাবে হয়? মানে এই কাজগুলা কেন হয়? বা এই বিষয়গুলা কেন ঘটে সেটা আমি চিন্তা করতেছিলাম। তো আমি যেটা পাইলাম আমার আমার লাইফের সাথে রিলেট করে সেটা হচ্ছে আমরা বেসিক্যালি ২-৩ টা কাজের জন্য বা ২-৩ টা রিজনের জন্য আমরা আসলে মাঝপথে অনেক কিছু ছেড়ে দিই। একটা প্রজেক্ট স্টার্ট করলাম বা একটা প্রিপারেশন স্টার্ট করলাম। ২-৩ মাস বা কিছুদিন পরে ওই প্রিপারেশনটা আমরা অফ করে দিই। তো এটা কেন হয়? নাম্বার 1 রিজন আমার কাছে মনে হয় যে আমরা কোনো একটা কাজ শুরু করলে আমরা কি করি? কাজটা শুরু করার আগে অন্য মানুষকে দেখি যে এই কাজটা ওই লোকটা সাকসেসফুল হইছে, এই কাজটা সে ভালো করছে, তাইলে আমিও করি, আমিও হয়তো পারবো। তো অন্যের একটা জিনিস বা অন্যের একটা সাকসেস দেখে যখন আমরা হচ্ছে ওই কাজটাতে নামি, তখন হয় কি যে ওই কাজের হচ্ছে সাকসেসফুল হওয়ার রেট আমার জন্য সেম নাও হইতে পারে। অন্য মানুষ যেভাবে হচ্ছে কাজটা সাকসেসফুল হইছে। সেকেন্ড রিজন যেটা আমার কাছে মনে হয় যে, যে কাজটা আমি করতে চাইতেছি বা আমি দেখছি অন্য একটা মানুষ সাকসেসফুল হইছে, ওই কাজটার আমার এক্সপেরিয়েন্স আছে কিনা বা এক্সপেরিয়েন্স না থাকলেও আমরা ঝাঁপায় পড়ি। যেটার কারণে হয় মাঝপথে গিয়ে হচ্ছে আমরা কাজের মানে হচ্ছে দিক নির্দেশনা হারাই ফেলি। আমরা আসলে মাঝপথে কুইট করি, ছেড়ে দিই। সো কোনো কাজ শুরু করার আগে ওই কাজের এক্সপেরিয়েন্সটা নেওয়াটা অনেক বেশি জরুরি। এক্সপেরিয়েন্স ছাড়া কোনো কাজ স্টার্ট করলে মাঝপথে আসলে এই কাজটা থাইমা যাওয়ার অনেক চান্স থাকে। ৩ নাম্বার যে কারণটা সেটা হচ্ছে আমি মনে করি যে আমরা বর্তমানে আমরা অনেক অস্থিরতায় ভুগি। আমরা কোনো একটা কাজ যদি শুরু করি, ওই কাজটাতে আমরা হচ্ছে খুব কম সময় দিই এবং আমরা ভাবি যে যেহেতু কাজটা শুরু করছি ১-২ মাসের মধ্যে আমরা এটার আউটকাম কিছু একটা পাবো। ফর এক্সাম্পল কেউ বিজনেস শুরু করলো ২ মাসে, ৩ মাসের চিন্তা করলো, ৩ মাসের সময় চিন্তা করলো যে কেন আমার প্রতি মাসে লাখ, লাখ টাকা ইনকাম হইতেছে না। সো ওই অস্থিরতাবশত প্রজেক্ট হোক বা হচ্ছে বিজনেস হোক বা কোনো একটা প্রিপারেশন হোক সেটা সে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার ফলে যেটা হয় যে এই প্রিভিয়াসে যেই টাকা, সময় এগুলো স্পেন্ড করলো সেগুলো হচ্ছে পুরোপুরি ভেস্তে যায়। সো আমার কাছে মনে হয়েছে কোনো একটা জিনিস শুরু করার আগে সবার আগে যেটা প্রয়োজন যে আমি যে কাজটা শুরু করতেছি সেই কাজটা হচ্ছে আমি আসলে আসলেই আমি করতে চাই কিনা কম্পেয়ার টু কোনো একটা মানুষ করছে, আমার বড় ভাই করছে, পরিচিত কেউ বা আমার কোনো ফ্রেন্ড করছে, সে সাকসেসফুল হয়েছে, সেটা দেইখা যাতে না ঝাঁপায় পড়ি। এটা দেইখা ঝাঁপায় পড়লে হবে কি মাঝপথে গিয়ে ওই কাজটা বন্ধ হয়ে যাবে। কারণ ওইটা তো আমি আসলে চাই না। আমি চাইছি শুধু ওই সাকসেসটাকে। সে সাকসেসফুল হইছে এজন্য তাকে দেখে আমরা ওই জিনিসটা আমরা নিছি। সো এটা না কইরা যদি আমরা হচ্ছে কাজটা পছন্দই করি, তাহলে যাতে কিছুটা এক্সপেরিয়েন্স গেদার করি, যে এই কাজটা সাকসেসফুল হইছে, তার কাছে যাই, কিছু শিখি, তার কাছে দরকার হয় ভলান্টারিলি থাইকা কাজগুলো শিখি, দেন হচ্ছে কাজটাতে নামি। এবং ওয়ান্স উই স্টার্ট আমরা যাতে ওই কাজটাতে স্টিক থাকি, এটলিস্ট শেষটা দেখি। ২-১ মাস বা ২-৩ মাস ইভেন টু সাম এক্সটেন্ট ২-১ বছর হচ্ছে চেষ্টা করে যদি আমরা সফলতা না পাই, আমরা যাতে হাল ছেড়ে না দিই। হাল ছাড়লে হবে কি ওই ২-১ বছর পুরোটাই যাবে। সো শেষ পর্যন্ত দেখে রাখা, মানে শেষ পর্যন্ত কাজটা চালায় যাওয়া। হয়তোবা আজকে আসতেছে না, কালকে আসতেছে না, ডিরেকশন অনুযায়ী যদি যাওয়া যায়, টুডে টুমরো হয়তোবা ওই কাজটার উপর একটা মানে সাকসেস হওয়ার রেট অনেক বেশি থাকবে। তো সুতরাং কোনো একটা বিষয় শুরু করার আগে ৩ টা জিনিস মাথায় রাখা জরুরি। প্রথমত হচ্ছে কাজটা আমি আসলে চাই কিনা করতে এবং অন্যের দেখাদেখি যাতে কাজটা না শুরু করি। দ্বিতীয়ত হচ্ছে যে কাজটা শুরু করতেছি সেটা সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে যারা করছে অলরেডি, যারা সাকসেসফুল এদের কাছে গিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করা। তৃতীয়ত হচ্ছে কাজটা শুরু করার আগে বা কাজটা শুরু করার পরে স্ট্রিক্ট থাকা। ওই কাজটা সম্পর্কে লেগে থাকা এবং যথেষ্ট পরিমাণ সময় দেওয়া, এটা হচ্ছে
ওই যেই প্রজেক্ট বা যে প্রিপারেশন সেটা থেকে আউটকামগুলো আসা। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় সবাই কাইন্ডলি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।